জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের আতুল চরণে জানে আমার শতকোটি প্রণাম। শ্রী শ্রী বর্মার চরণে জানে আমার শতকোটি প্রণাম। শ্রী শ্রী বদ্দার চরণে জানে আমার শতকোটি প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আমার আনন্দিত জয় গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে যে বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটি হলো ইতর প্রাণী ও গাছপালার প্রতি মমতা। একবার দেওঘরে একটি বানরের ইলেকট্রনিক শর্ট লেগে মরণাপন্ন অবস্থা হয়। তাতে শ্রী শ্রী ঠাকুর অস্থির হয়ে পড়েন এবং তাকে বাঁচিয়ে তোলবার জন্য সব ডাক্তারদের লাগিয়ে দেন এবং মুহূর্তে মুহূর্তে সংবাদ নিতে থাকেন। তার মুখখানি বিবর্ণ হয়ে যায়। আরেকবার 1957 সালে ডিসেম্বর মাসে মনোরঞ্জন দাস বলে আইএএস বন্ধু শ্রী শ্রী ঠাকুর দর্শনে আসেন। এসে দেখে শ্রী শ্রী ঠাকুরের মুখ মলিন, চেহারা শোকার্ত। এক দাদা নবাগতের পরিচয় দিয়ে বললেন, ইনি আপনাকে দর্শন করে আপনার মুখে দু চারটি কথা শুনতে এসেছে। শ্রী শ্রী ঠাকুর কাতর কণ্ঠে বললেন, আজ কোনো কথা আমার মুখে আসছে না। কাল দোবে পাড়ার একটা কুকুর মারা গেল। বহুদিন আগে ওর কাশি হয়, তখন আমি ওর চিকিৎসার ব্যবস্থা করার জন্য কয়েকজনকে বলে দিই। তারা ভার নেয়, আমিও নিশ্চিন্ত থাকি। পরে শুনেছি যতখানি করবার তা করা হয়নি। এখন মনে হচ্ছে কেন আমি পরে খোঁজ নিইনি। ওর মৃত্যুর জন্য আমিই দায়ী। আমার কিছুই ভালো লাগছে না। অসুখের পর থেকে মাঝে মাঝে ভুলে যাই। আগে আমার এই ধরনের ভুল কমই হতো। তার মুখের দিকে চাওয়া যাচ্ছিল না। পরে মনোরঞ্জন দাকে নিয়ে প্রণাম করে উঠে পড়লেন। ওই দাদাকে বললাম, আপনার দুর্ভাগ্য, আজ ঠাকুরের কথা শোনার সুযোগ হলো না। মনোরঞ্জন দা বলল, কি? হৃদয়ের যে অভিব্যক্তি দেখে গেলাম তা তো অচিন্তনীয়। পথের কুকুরের জন্য এত টান, এমন মানুষ দেখে ধর্ম ও শাস্ত্র সম্বন্ধে বিশ্বাস জাগে। পরে তাকে নিয়ে পূজনীয় বদ্দার কাছে যাই। একদিন শ্রী শ্রী ঠাকুর মোহনকে বড়ার বাংলোর অশ্বত্থ গাছে হঠাৎ ঢিল ছুটতে বললেন। সে ঢিল ছুড়ল। পরে তার মনে হলো, কেন ঠাকুর ঢিল ছুটতে বললেন? শ্রী শ্রী ঠাকুর তখন বললেন, কিছুই দেখলি না? মোহন, একটা পাখি যেন উড়ে গেল। শ্রী শ্রী ঠাকুর, ওটা ছিল বাজ পাখি। একটা কাঠবিড়ালি তার বাচ্চার জন্য কাঁদছিল, যেন বলছিল, রক্ষা করো, রক্ষা করো। বলতেন, কোনো গাছ কাটলে তার যে ব্যথা লাগে তা যেন আমার গায়ে লাগে, তাই গাছ কাটা আমি দেখতে পারি না। কোনো ঘর করার সময় কোনো গাছ পাশে পড়লে সেটা না কেটে যাতে পারা যায় সেই চেষ্টাই করতেন। একজন দাদা বললেন, শ্রী শ্রী ঠাকুর যখন যে ভাব ও ব্যাপারের বিষয়ে বলতেন, তার শরীর, মন ও বাক্যে যুগপৎ সেই অভিব্যক্তি ফুটে উঠত। তাই তার একটা অমোঘ আবেদন হতো। 30 বছরের বিচিত্র অভিজ্ঞতার কথা মনে করতে গেলে মনে হয় যেন তার দেহে বিশ্বরূপ দর্শন করেছে। প্রত্যেকটি কাজ ছিল তার নিখুঁত, নিপুণ, সুশৃঙ্খল, সর্বাঙ্গ সুন্দর, তড়িৎ, ঝরঝরে, ঝলমলে, শিল্প ও বিজ্ঞানসম্মত প্রেরণা প্রদীপী। এমন প্রতিপূর্ণ দৃষ্টিতে তিনি চাইতেন যেন মনে হতো আয়নায় নিজের মুখ দেখছেন। সব কিছুর সবাক ছায়াছবি তোলা থাকলে মানবজাতির মহা কল্যাণ হতো। যদি কথাশিল্পী, চরিত্রকর,
বা ভাস্কর হতাম, অন্তরে যা ব্যক্তিগত ধ্যানের ধন হয়ে আছে, হয়তো তার কথাঞ্চিত রূপ দিতে পারতাম। তার রঙ্গরস, হাসি কান্না, গল্পগুজব, আবৃত্তি, অভিনয়, গান, অনুভূতি, কাহিনী, পূর্ব জন্মবৃত্তান্ত সবই ছিল অনন্য। প্রত্যেকের সঙ্গে তার ব্যবহার ছিল অনন্য। হেমকবি মুখোপাধ্যায় মদ খেতেন। শ্রী শ্রী ঠাকুর কোনোদিন নিষেধ করেননি। হেমকবি নিজে একদিন অনুতাপ প্রকাশ করেন। শুনেছি শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন, আপনি প্রয়োজন মতো মদ খেতে পারেন, কিন্তু দেখবেন মদ যেন আপনাকে না খায়। তার সস্নেহ ব্যবহার ও এই কথার এমন প্রভাব হয় যে পরে তিনি মদ ছেড়ে দেন। শ্রীরামকৃষ্ণদেবের একটি উপদেশ আছে, অদ্বৈত গান আঁচলে বেঁধে যা খুশি তাই কর। এর তাৎপর্য ও বাস্তব পন্থা সম্বন্ধে শ্রী শ্রী ঠাকুরের কাছে জিজ্ঞাসা করি। তিনি বললেন, একমাত্র ইষ্টস্বার্থ প্রতিষ্ঠার বুদ্ধি নিয়ে যদি ক্রমাগত চলতে থাকো, তাহলেই দেখবে সব চলন ধীরে ধীরে নিখুঁত হবে। করে দেখো, ইষ্টই সব, ইষ্টেরই সব, এবং জীবনের যা কিছুই ইষ্টার্থে বা ঈশ্বরার্থে, ঈশ্বরার্থে এই সহজ নৈষ্ঠিক নৈরন্তময় চেতনায় বাস্তব অদ্বৈত গান। এ ছিল আজকের নিবেদন। আবারও পরমপিতার আতুল চরণে আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল কামনা করে ইষ্ট প্রসঙ্গ এখানে শেষ করছি। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। জয় গুরু।